এইবারে উল্টো রথে এত আগে বেরিয়েছি, এসে দেখি তাও সেই সোজা রথের মতন রথ আমাদের ছেড়ে দিয়ে চলে গিয়েছে। এখন ওই সবাই মিলে রথের কাছে যাচ্ছে। আর এই যে রথটা, এটা আমাদের পুরনো রথ, এটাই আগে টানা হতো, আর এইটা নতুন রথই একসাথে বার করা হয়। আর প্রত্যেক বছর শুনবো যে কেউ না কেউ একটা কচ্ছপ দেখতে পেয়েছে। একদম প্রথম বছর সেবারে সেই রথের নিচে দেখা গিয়েছিল কচ্ছপ, এবারেও শুনলাম কেউ একটা নাকি দেখতে পেয়েছে। এখান থেকে এবার জগন্নাথ যাচ্ছে মাসির বাড়ি ঘুমাতে। 5টার পর থেকেই নাকি স্বয়ং একাদশী পড়ে যাচ্ছে, জগন্নাথকে নাকি ঘুম পাড়িয়ে দিতে হয়। তাই এখন জগন্নাথ যাচ্ছে মাসির বাড়ি ঘুমাতে। বাকি রাস্তাটুকু মনে হয় খালি রথই যাবে। লুটের এই কয়েকটা বাতাসা ঘুরিয়ে পেলাম, তারপর এখন সবাই মিলে এসেছি জগন্নাথের মাসির বাড়ি। সবাই মিলে এখানে ঠাকুরের গান গিয়ে জগন্নাথকে ঘুম পাড়াচ্ছে। এরপর নাকি সেই 6 মাস পর জগন্নাথের ঘুম ভাঙবে। বাড়িতে আসার সময় সবার জন্য একটু জিলিপি আর এগরোল এনেছি। বাড়িতে এসে বোন যে এগরোলটা খেতে বসেছে, পুটু দেখো কেমন হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। ওকে তো কোনো তেলে ভাজা জিনিস দেওয়া হয় না, গা দিয়ে এসে প্রচুর লোম ওঠে। তো চলো টাটা।